যে আপনারা জানেন যে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা বিভাগ সবসময় বড় ধরনের অপরাধ যেগুলো, বিশেষ করে ডাকাতি, ছিনতাই, জঙ্গি প্লাস খুন, সংঘবদ্ধ অপরাধ, এই সমস্ত হিনিয়াস ক্রাইম যেগুলো আছে, এই হিনিয়াস ক্রাইমগুলোর তদন্ত প্লাস এই মামলাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো এই রকমই একটা তথ্যের ভিত্তিতে যে ছিনতাইকৃত, ডাকাতিকৃত এবং চুরিকৃত যেসব মোবাইল আছে, এই মোবাইলগুলো একজন লোক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। তো এরকম একটা সংবাদ পেয়ে আমরা গতকাল 10/3/2025 খ্রিস্টাব্দ রোজ সোমবার রাত 9:30 দিকে এরকম একটা সংবাদ আমরা পাওয়ার পরে আমরা এই সংবাদের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের একজন ইন্সপেক্টর জনাব গোলাম মুস্তফা, উনি তার একটা চৌকস টিম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণের একটা চৌকস টিম নিয়ে দত্তপাড়া এলাকার কাশেম সাহেবের বাড়ি একটা অভিযান পরিচালনা করে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এই অভিযান পরিচালনার আগে কাশেম সাহেবের ভাড়াটিয়া একজন এবং তার নিজের ছেলে, এই দুইজনকে সাথে করে আমরা এই আসামি সাইফুল ইসলামের ঘরের ভেতরে প্রবেশ করি। তারপরে তার ঘর তল্লাশি করে এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন আমরা খুঁজে পাই। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করি যে এই মোবাইল ফোনের প্রকৃত মালিককে, বা এই মোবাইল ফোনগুলোর ক্রয়ের কোনো রসিদ বা কোনো আলামত আছে কিনা বা কোনো ডকুমেন্ট আছে কিনা। কিন্তু তিনি কোনো ডকুমেন্ট প্রদর্শন করতে পারে নাই বা কোনো সদুত্তর দিতে পারে নাই। পরে আমরা এই মোবাইল ফোনগুলো জব্দ করে তার বিরুদ্ধে 413 ধারায়, পেনাল কোডের 413 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তো তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে এর পূর্বেও অনেক আগে থেকেই সে এরকম বিভিন্ন চুরি, ছিনতাইকৃত বা ডাকাতিকৃত যেসব মোবাইল আছে, এই মোবাইলগুলো কম মূল্যে সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে তিনি বিক্রি করেন। তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এই 101টি মোবাইলের মধ্যে আপনার ওপো কোম্পানির 10টি, রিয়েলমি কোম্পানির 8টি, স্যামসাং কোম্পানির 13টি, রেডমি কোম্পানির 7টি, ইনফিনিক্স কোম্পানির 5টি, ভিভো কোম্পানির 34টি, টেকনো কোম্পানির 2টি, হাওয়াই কোম্পানির 1টি, আইফোন 1টি, ওয়ানপ্লাস কোম্পানির 2টি, সিম্ফনি কোম্পানির 3টি, আইটেল কোম্পানির 1টি, অনার কোম্পানির 1টি সহ 1টি এবং অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন 13টি সহ সর্বমোট 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, এমনকি দেশের স্বার্থে, আমরা এই মোবাইল ফোনগুলো কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করব। এই প্রক্রিয়াটা চলমান আছে। তো আপনারা জানেন যে গাজীপুর মেট্রোপলিটন এলাকাটা অনেক বড় এলাকা, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মেট্রোপলিটন এলাকা এই গাজীপুর মেট্রোপলিটন। কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু জনবলের ঘাটতি আছে। আমরা মাত্র 1300-র মতো জনবল নিয়ে আমরা এই 329 বর্গ কিলোমিটার এলাকার নিরাপত্তা দিয়ে আসছি। তো আপনারা জানেন আমাদের টহল টিম কাজ করে, মোবাইল টিম কাজ করে। এরপর আমাদের গোয়েন্দা বিভাগ থেকে প্রতিদিন 2টা করে টিম, দুইটা টিম সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত, সেহরির রাত পর্যন্ত, আর সেহরির সময় মানে রাত 3টার থেকে আবার আরেকটা টিম শুধু এই ছিনতাই প্রতিরোধের জন্য, মানে দক্ষিণ বিভাগের থেকে একটি টিম, আবার উত্তর বিভাগের থেকে আরেকটি টিম, এরকম ভোর রাতের ছিনতাই প্রতিরোধের জন্য কিন্তু 2টি টিম, গোয়েন্দা বিভাগের 2টি টিম কাজ করতেছে। তো আমাদের এখানে ইউনিফর্ম পোশাকে পুলিশ কাজ করতেছে, সিভিলেও কাজ করতেছে। তো আমরা মনে করি যে আমরা এই নগরবাসীকে একটা স্বস্তিতে রাখতে পারবো বা এই ছিনতাই চুরি প্রতিরোধের জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো।